একেবারে আপনি শয়তানিরা বন্ধ করেন। আপনি কি টিকিট দিতে পারেন নাকি? পর্যটকের সাথে প্রতারণা করলেন কেন আপনি? আবার আপনি আমাকে আইন দেখাচ্ছেন। দুষ্টামি বন্ধ করেন। আমরা আগেই বলেছি কোনো ধরনের দুষ্টামি করবেন সহ্য করা হবে না। এই যে টিকিট থেকে এটা একদম নকল টিকিট করা হয়েছে এবং 1800 টাকা তিনটা টিকিট পরে বিক্রি করে 1800 দাম 3000 3500। আমি ধন্যবাদ। আমি আপনার এজেন্ট কই এখন? আমার টিকিট বিক্রেতা পালাচ্ছে কেন? জিন্দাবাদ। আপনি ম্যানেজার, আপনার দায়বদ্ধতা আছে এবং জরিমানা করতে হবে। না তুমি একটু অফিসে যেয়ে করো। যে আমি পর্যটন সেলের রিদওয়ানকে বলতেছি ও তোমাকে মোবাইল কোর্টের যে কাগজপত্রগুলো ওগুলো তোমাকে দেবে। এটাকে আমরা মানতে পারলাম না। উই আর সরি যে যেখানে মানুষ 4000 টাকাতে টিকিট কাটতেছে সেখানে আপনারা কম দামে তো টিকিট না কেন করেন? আপনি জিএম আপনি জানেন না আপনার এজেন্টরা কি রকম করতে? আচ্ছা ওই এজেন্টকে ডাকেন, তার এজেন্সিতে আপনি ইয়া করুন। আপনার এজেন্টকে বাতিল করতে হবে এটা তো এবং আমার পর্যটককে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি ফ্রি টাকা আপনাকে ফ্রি টাকা দিবেন। টাকা ফেরত দিবেন আপনার। এটা কোথায়? মানে এটা কোন এই এজেন্ট? এটা কোন এজেন্ট বলেন? এজেন্ট বা এটা বইটা কোথায়? এখানে ছিল একটা ছেলে স্যুট পরা, ও কই গেছে? আপনার গাড়িতে আছে স্যার? স্যার ম্যাডাম এরকম বই থাকার কি কথা? অবশ্যই না। এরকম বই নিয়ে আসেন অথবা আমরা এই বিষয়টাকে এটা কে দিয়েছে করতে গিয়ে? কোনো কিছু কে দিয়েছেন? আপনি দিয়েছেন, আমরা ব্যবস্থা করতেছি। না 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 স্যার, বিষয়টা বলেন কি ক্লিয়ার করছেন আপনি বলেন। একটু বিছানো মোবাইল আমরা প্রিন্টার থেকে দিতে চাই, টিকিটটা মানে প্রিন্ট করে দিতে চাই। সেও তো আমরা প্রিন্ট করতে পারি, প্রিন্ট করতে পারি না মানে আমাদের মানে আপনি নিজে আইন বানায় ফেলেন? না 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 স্যার, আইন বানাইছে বিষয়। তাহলে কি স্যার আমরা ওনারা বলছিল প্রথমে ওরা হচ্ছে লুকান, এই জন্য আমরা টিকিট দিয়েছি। আচ্ছা শোনো, একেবারে আপনি শয়তানিরা বন্ধ করেন। আপনি কি টিকিট দিতে পারেন নাকি? এটা মানে অপরাধ করেছে, অপরাধের শাস্তি না শাস্তি হবে। আমার প্রশ্ন হচ্ছে উনি আবার বলতেছে যে আইনগুলো করে দিয়ে। আমি বলি সেটা হলো যে আমাদের এখানে একটা প্রভিশন আছে, যদি লোকাল হয় তুমি তো সাইডে যাও, যদি লোকাল হয় লোকাল যাত্রীরা তাদের আইডি কার্ড দেখিয়ে 500 টাকার বিনিময়ে যেতে পারবে, এটা বলা আছে, এটা ইয়ে করা আছে। কিন্তু আপনারা যেটা করেছেন লোকালের ক্ষেত্রে বলা ছিল তাদের আইডি কার্ডটা ওটিপির সাথে উনি তো আমার পর্যটক, উনি তো লোকাল না। আপনি কেন বলতেছেন? আপনি 1800 টাকা যেটা বিক্রি করেছেন এই প্রতারণা করার জন্য আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 50,000 টাকা জরিমানা করা হলো। এটা যদি আপনি নিজে বিক্রি করে থাকেন আপনি এখন এটা পরিশোধ করবেন, ঠিক আছে? আমাদের ম্যাজিস্ট্রেট আপনাকে আপনি কি এজেন্ট? আপনার বই কই? আর বই কই? কোথা থেকে ছাপিয়েছেন? হ্যাঁ, এটা বইটা ওরা রাখতে পারবে, সে কিন্তু লোকালদের জন্য আর কি। লোকালদের জন্য, উনি তো পর্যটকের কাছে। সেটাই তো, ওনারা লোকালদের সাথে যেহেতু অ্যাটাচমেন্ট নাই সেজন্য ওনাদেরকে এখন 50,000 টাকা জরিমানা আপনাকে দিতে হবে। জরিমানা টাকা নেভার ডন ইট। আমার পর্যটকের এবং আমার পর্যটককে নেওয়ার ব্যবস্থা করেন। আপনি নেবেন এখন? এখন স্যার আমরা প্রিন্ট তো করতে পারবো। আমি বলি এখন ওনাদের যে 1800 টাকা আপনি নিয়েছেন সেই 1800 টাকা লিগালি আপনি আমাদের সামনে এটা ফেরত দিবেন। ফেরত দেওয়ার পরে ওনাকে আপনাদের তো রেশিও অনুযায়ী আছে কতজন যেতে পারবে? আমাদের 210 জন যেহেতু যেতে পারবে, তার মানে তো এখনো টিকেটের আছে। জি জি, আমি সেক্ষেত্রে আপনি লিগালি টিকিট দিবেন তাকে। ম্যাম আমাদের 7টার পর আমাদের সার্ভারটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। এখন এরপর আমরা টিকিট রিসিভ করতে পারি পর্যটক যেন অনলাইন। আপনি পর্যটকের কাছে আপনি এই 1800 টাকা করে টিকিট বিক্রি করলেন কেন? আমাদের টিকিট প্রাইসই তো 1800 করে। এইটা দিবেন কেন? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা প্রিন্ট করতে পারতেছি না স্যার, এটা তো আমরা লুকোচুরি কেন আপনি হ্যাঁ, আমাদের ম্যাজিস্ট্রেট আসতেছে, ম্যাজিস্ট্রেট জরিমানা করবে। আপনি জরিমানার টাকা যেটা ডিক্লেয়ার করবেন সেটা আপনি জোগাড় করেন। আর ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না বলে আজকে টাকা দিবেন। জি জি, যে সার্ভার ডাউন মানে সার্ভার যদি যতক্ষণ পর্যন্ত স্টপ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন, সার্ভারের পরে তো আর আপনি বিক্রি করতে পারবেন না। তাহলে সরি ম্যাম। ঠিক আছে, সাদা কাগজ আছে? সাদা কাগজ নিয়ে আসেন। আপনি এটা আমার পর্যটকের কাছে কেন বিক্রি করেন আমি জানতে চাই। আমার টুরিস্ট পুলিশের সাথে আগে কথা বলেন। ম্যাডাম আপনাকে 50,000 টাকা জরিমানা করেছে, সেটা বাননা। আপনি কেন করেন? স্যার আমরা উনি পর্যটক সকাল থেকে আপনাকে কি পর্যটককে বলা হয়েছে সিম্পথি প্রকাশ করার জন্য? হ্যাঁ,
আপনি 1800 টাকা করে দিয়ে যে এটাকে বিক্রি করলেন, সবাই গেছে হলো 4000 টাকা করে, 3500 টাকা করে। না, জি। এটা- হ্যাঁ না এটা তো ওয়ান ওয়ে স্যার। হ্যাঁ ওয়ান ওয়ে। কিউআরটি টিকিট দিয়ে গেছে, আর আপনার এটা তো অ্যালাউড না পর্যটকের। ইয়ে করা আছে? আপনি কেন মাতবরি করে এত দুষ্টামিটা করলেন? না, সরকার আদেশ করলেন না কেন? স্যার পর্যটকের সাথে প্রতারণা করলেন কেন আপনি? আবার আপনি আমাকে আইন দেখাচ্ছেন। করতে হবে। এখানে ইউনিয়ন ম্যাডাম আছে, 50,000 জরিমানা করছে, জরিমানা করেন, তুমি এদিকে আসো। জরিমানা দেন। এবং আর আপনি কখনো এরকম করবেন না, বলে দিচ্ছি। অবশ্যই। এখানে আপনাকে ছেড়ে দিয়ে কথা বলবেন না, এখনই আপনাকে অ্যারেস্ট করতাম উনি যদি জরিমানা না দেন। জি স্যার। এবং আমার পর্যটকের যাওয়ার ব্যবস্থা করেন। নেভার ডোন্ট ডু দিস। স্যার দুষ্টামি বন্ধ করেন, আমরা আগেই বলেছি কোনো ধরনের দুষ্টামি করবেন সহ্য করা হবে না। কিছুই না, আমার পরিবারের বাকি সদস্যরা কিউআর কোড সহ টিকিট নিয়ে ঢুকেছে, তো আমি এটা দিয়ে আপনারা যেতে পারবেন, বা মানে এটা হলো গিয়ে আমি শিপের নাম দেখে টিকিটটা কিনলাম। আমি বলি এটা খুবই এটা কেয়ারি সিন্দাবাদের টিকিট। কত টাকা দিয়ে কিনেছে? এটা 1800 করে একজনের কিনেছে, ওয়ান ওয়ে। আমরা একেবারে লাস্ট মোমেন্টে একটা ভিজিট পেলাম যে কেয়ারি সিম্বা নামের জাহাজটি তারা কাঁচা টিকিট, এই যে দেখা যাচ্ছে যে আমাদের কিউআর কোডযুক্ত যেটা টিকিট অনলাইন থেকে আসার কথা সেই টিকিটের বাইরে ওনারা 3 জন পর্যটককে এই ধরনের টিকিট প্রোভাইড করা হয়েছে আর কি। তো সেই অভিযোগটা আমরা আমলে নেই, যেহেতু আমাদের এই ধরনের টিকিট বিক্রি করার কোনো প্রভিশন নাই। তবে একটা বিষয় আছে, যারা লোকাল তারা যদি যেতে চায় সেই ক্ষেত্রে তাদের তামিল পাসপোর্ট চিঠি লাগবে না, সেক্ষেত্রে তাদের ভোটার আইডিটা ইনক্লুডেড থাকতে হবে এবং তাদের জন্য 500 টাকা করে ভাড়া গত বছর থেকে নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওনারা 1800 টাকা টিকিট বিক্রি করেছে, যেটা মানে কাঁচা টিকিট বলি আমরা। ট্রাভেল পাস ছাড়া। তো এটা সুস্পষ্ট ভোক্তার সাথে কিন্তু প্রতারণা করা, পর্যটকের সাথে প্রতারণা করা। তো পর্যটকদের সেই কারণে ওনাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমরা 50,000 টাকা জরিমানা ধার্য করেছি এবং যে সকল পর্যটক মানে তাদেরকে আমরা ফ্রিতে তাদের দিয়েছি। কারণ ওনাদের জটিলতার কারণে পর্যটক ভ্রমণ যদি করতে না পারেন, সেটা আমাদের পর্যটন খাতের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে। সেই জন্য আমরা পর্যটন নিয়ন্ত্রণে গঠিত যে কমিটি আছে সেই কমিটির সকল সদস্য এবং সকল সদস্যরা মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছি যে ওই 3 জন পর্যটককে কেয়ারি সিম্বা জাহাজটা ফ্রি ভ্রমণ করাবেন আর কি। এবং ওনারা একটা মুচলেখা দিবেন যে ভবিষ্যতে ওনারা এই ধরনের কাজ আর করবেন না।